রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও যুদ্ধের ঘন্টাটা বাজাইয়া দাও। আমার মন বলতেছে আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে আমি যাব এবং সমস্ত সাহাবীদেরকে এই যুদ্ধে যাওয়া লাগবে। বিলাল কোনো কথা বলে না, তামাম মদিনায় যুদ্ধের ঘন্টাটা বাজিয়ে দিলেন। আমার রাসূল কোন দিকে তাকাই না, ঘাল থেকে একটা রুমালটা পারলেন, পাড়ার পর এই রুমালটা এইভাবে বিছিয়ে দিচ্ছেন। দেওয়ার পর বলছে, সাহাবীরা রে, আমার মন বলে আমার জীবনের এই যুদ্ধ শেষ, আমি এই যুদ্ধে যেতে চাই, তোমরাও আমার সাথে যাবা। শুধু তাই না আমার সাহাবীরা রে, আমি দেখতে চাই এই যুদ্ধে কে কে দান করতে চাই, আমি একটু দেখতে চাই। এখন সবাই যার যার মতো বাসায় চললেন। হযরত ওমর চললেন বাসায়, আলী চললেন বাসায়। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু অনুমতি চাই, আমি বাসায় যেতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর যাও যাও বাসার দিকে রওনা দাও। এবার আবু বকর যখন বাসার দিকে রওনা, আলিফ লাম মিম আহাসিবান أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ صدقت يا ربنا. عن أنس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের দিল বিছিয়ে।
খেয়ে না খেয়ে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের দিল বিছিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন, আজ সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারামি, জিনা, ব্যভিচার, ধর্ষণ এত গুরুতর আকারে ধারণ করেছে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে। একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। কেন আজ অশান্তি, কেন আজ অশান্তি? এটাই নিয়েই তো কোরআনের মাহফিল, এটাই নিয়েই ওয়াজ মাহফিল। সম্মানিত ভাইরা, কেন আজ অশান্তি? এক দোকানদারের এক কর্মচারীর নাম ছিল ইসলাম। চিল্লায় বলেন নাম কি? এই দোকানদারের সুন্দরী রূপসী একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। চিল্লায় বলেন নাম কি? ইসলাম যেখানে শান্তি। এই দোকানদারের বুঝতে বাকি রইল না যে এই ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে, ভালোবাসা করে, মোহাব্বত করে। দোকানদার ইসলামকে ডাকলো, ডাকার পর রশি দিয়ে বাঁধে আর গিরিতে গিরিতে পিটায়। শেষ পর্যন্ত ইসলামের চাকরিটা দিল ক্যান্সেল করে। ইসলাম মনে মনে কয়, এই ডিজিটাল যুগে শুধুমাত্র প্রেম করার অপরাধে আমার চাকরিটা দিলি ক্যান্সেল করে, তারা 2 দিনের ভিতরে তো শান্তিকে আমি ঘর ছাড়া করব। ইসলাম জামালপুর বাজারে যে ফোনটা কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি তুমি কোথায়? বলে আছি তো বাসায়। বলে তুমি যেখানে থাকো খুব দ্রুত চলে আসো, আমি তোমাকে নিয়ে শান্তিতে ঘর করতে চাই। ইসলামের কথা মতো শান্তি বাড়ি ছেড়ে চলে গেছে আউট অফ মার্কেট। এখন ইসলাম শান্তিকে নিয়ে যখন চলে গেছে, সারাদিন দোকানদারি করার পর যখন বাসায় আসলো রাত্রের বেলায়, এসে দেখে বাসার সকল আসবাবপত্র ঠিক আছে, শুধু শান্তি নাই। চিল্লায় বলেন কি নাই? শান্তি নাই। দোকানদার কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি ব্যাপার? আমার শান্তি নাই, শান্তি নাই। এলাকার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়েছে, কি ব্যাপার, তুমি কেন কাঁদো? দোকানদার বলে আমার শান্তি নাই। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, ও দোকানদার, তুমি তার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো আমি পিটিয়ে করেছি বিদায়। এলাকার লোকজন ডাক দিয়ে বলছে, ও দোকানদার, তুমি একটা বোকা, তোমার ইমানের খাতায় লেগেছে পোকা, এই জন্য তোমার ঘরে শান্তি দিয়েছে তোমাকে ধোঁকা। বলে কেন? বলে ও দোকানদার, তুমি অসংখ্য জিনিসের হিসাব রাখতে পারো, এই সামান্য বিষয়ের হিসাব তুমি রাখতে পারো না। বলে কি হয়েছে? বলে দোকানদার, যে ঘরে ইসলাম থাকে না সে ঘরে শান্তি থাকার প্রশ্নই আসে না। কথা বলে, আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে দাড়িতে, ইসলাম আছে পাঞ্জাবিতে। যে ভূখণ্ডে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয় না, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধদের আইন দিয়ে দেশ চালানো হয়, ভারতের আইন দিয়ে দেশ চালানো হয়, আমেরিকার আইন দিয়ে দেশ চালানো হয়, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। এই জন্য আমরা যদি আগামীতে শান্তি চাই, বলেন তো একটা জিনিসের নিকট আসা লাগবে, বলেন তার নাম কি? সবাই বলেন
এই কোরআনটা নিয়েই আজ আলোচনা। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনুল কারীম থেকে সূরা আনকাবুত, জোরে বলেন সূরার নাম কি? আনকাবুত। এই সূরা হচ্ছে 29 নাম্বার সূরা। জোরে বলেন কয় নাম্বার? এই সূরার আয়াত হচ্ছে 69। কয়টা? মোট রুকু হচ্ছে 7। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। এবার একটু সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে একটু পরীক্ষা নিতে চাই, কারণ আগামীকাল আপনারা বলবেন মুফতি আসাদুল্লাহ গালিব বাস্তববাদী খুব চমৎকার আলোচনা করেছে। এখন চায়ের দোকানদার বলবে আচ্ছা কি আলোচনা করেছে, আপনারা বলতে পারবেন না, এটা তো হতে পারে না। এই জন্য বলেন তো সূরার নাম কি? এই সবাই বলেন সূরার নাম কি? এটা কত নাম্বার সূরা? সবাই বলেন। এই সূরার আয়াত সংখ্যা কয়টা? এই সূরা নাজিল হয়েছে কোথায়? তাহলে সম্মানিত ভাইরা, আগে যদি আপনি কোনো আয়াতের তাফসীর শুনতে চান, বুঝতে চান, জানতে চান, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আয়াতের শানে নুজুল। এই সূরাটা কিংবা এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই আয়াতের উপরে আলোচনা শোনা এবং বোঝা আপনার একেবারে পানির মতো সহজ হয়ে যাবে এবং মনে হবে আপনি ৭৫% আয়াতের তাফসীর শানে নুজুল শুনে আপনি বুঝতে পেরেছেন। এই জন্য চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘক্ষণ নয়। এই সূরাটা কেন নাজিল হলো আমি আপনাদেরকে একটু জানাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবী আসলেন। আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য কখন আসবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে আল্লাহর সাহায্য অতি নিকটে, কিন্তু কাফেররা তো আমাদেরকে মারা শুরু করে দিয়েছে। মারতে মারতে এক পর্যায়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন শুনে এইভাবে মাজাটা সোজা করে বসলেন। বসার পর ডাক দিয়ে বলছেন, সাহাবীরা রে, তোমরা ধৈর্য ধারণ করো। আমার আগে ১,২৪,০০০ পয়গম্বর, মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছে। আসার পর তাদের উপরে যারা ঈমান আনতো, কাফেররা কি করতো তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন আমার রাসূল ডাক দিয়ে বলছে, ও আমার সাহাবীরা রে, যখন অন্যান্য নবী রাসূলের প্রতি তারা ঈমান আনতো, কাফেররা রাস্তার পাশে বড় বড় ঘর খুঁজতো, আর ঘর খোঁজার পর ওই ঘরের ভিতরে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া যারা কালিমা পড়তো তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। ও আমার সাহাবীরা রে, তারপরেও তারা এক চুল পরিমাণ ইসলাম থেকে, কোরআন থেকে তারা এক চুল পরিমাণ আলাদা হতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ও আমার সাহাবীরা রে, যখন ওই সাহাবীগুলো ঈমান আনতো, তাদের মাথার উপরে করাত রাখা হতো। রাখার পর ডাক দিয়ে বলতো, ও ইসলামওয়ালা, ও মুসলমান, তোমরা কালিমা ছেড়ে দাও। যদি কালিমা না ছেড়ে দাও, এই করাত দিয়ে তোমাদেরকে 2 খণ্ড করে দিব। এমন যখন প্রশ্ন করতো তারা, কিন্তু ওই সাহাবীরা তারা কি করতো? তারা ঈমান থেকে এক চুল পরিমাণ তারা আলাদা হতো না। এক পর্যায়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। ও আমার সাহাবীরা রে, এরপরেও তারা ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ তারা আলাদা হতো না। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ।
আমার রাসূল ডাক দিয়ে বলছে সাহাবীরা রে, তোমাদের উপরে তো এমন কোন পরীক্ষা আসে নাই। এরপর আমার রাসূল সাহাবীদেরকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে। আমিও আমার রাসূলের বাণীগুলো আপনাদের কাছে শোনাইতে চাই। কারা কারা শুনতে চান দুহাত তুলে একটু আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আমার রাসূল ডাক দিয়ে বলতে সাহাবীরা রে, ধৈর্য ধারণ করো। সেদিন বেশি দূরে নাই, একটা মহিলা রাস্তা দিয়ে একা একা চলে যাবে। সানা পাহাড় থেকে হাজরা মওত পর্যন্ত চলে যাবে। 100 মাইল দূর নয়, 200 মাইল দূর নয়, 300 মাইল দূর একটা মহিলা চলে যাবে। তার লজ্জা স্থান হারাবার কোনো সম্ভাবনা থাকবে না, ধর্ষণ হওয়ার সম্ভাবনা থাকবে না, টাকা পয়সা জানমাল চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেদিন বেশি দূরে নয়। এরপরে কয়েক বছর পার হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা সাহাবী দেখতেছে একটা মহিলা রাস্তা দিয়ে হেলিয়া দুলিয়া রাস্তা দিয়ে যাইতেছে। একটা সাহাবী ডাক দিয়ে বলছে, বোন আমার তুমি কোথা থেকে আসছো? ওই বোন ডাক দিয়ে বলছে, ভাই আমার আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজরা মাউতে যাব। আল্লাহু আকবার। আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজরা মাউতে যাব। তখন ওই সাহাবী আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলছে, মালিক আমি জানি আমার রাসূলের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, কিন্তু আমার রাসূলের কথা এত তাড়াতাড়ি সত্য হবে এটা তো আমি বুঝতে পারি নাই। এরপর ওই সাহাবী ডাক দিয়ে বলছে, মালিক আমার রাসূলের কথা দেখতেছি আমি হুবহু মিল পেয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, আজ দেখেন না, কিছুদিন আগে তো কোরআনের হক কথাগুলো বলা যেত না। যখনই আলেমরা হক কথা বলতো তখন তাদের স্থান হইতো জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? তারপরেও যারা ইসলামকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, তারা জেল খেটেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারপরেও ইসলাম থেকে কোরআন থেকে তারা আলাদা হয় না। কবি এই আয়াতের শানে নুজুল থেকে, এই আয়াতের শানে নুজুল থেকে, এই সূরা শানে নুজুল থেকে চুরি করে একটা গজল লিখছে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোন জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনার নেই বেশি দূরে, বলেন সেই দিহিনার নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আমি ছোট্ট একটা হাদিস যদি আপনাদেরকে শোনাইতে পারি, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে যাব। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ, যুদ্ধের নাম হচ্ছে তাবুক। তাবুকের যুদ্ধ। জোরে বলেন কিসের যুদ্ধ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলছে, বিলাল যাও যাও যুদ্ধের ঘন্টাটা বাজাইয়া দাও। আমার মন বলতেছে আমার জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধে আমি যাব এবং সমস্ত সাহাবীদেরকে এই যুদ্ধে যাওয়া লাগবে।
বিলাল কোনো কথা বলে না। তামাম মদিনায় যুদ্ধের ঘন্টাটা বাজিয়ে দিলেন। আমার রাসূল কোন দিকে তাকাই না, ঘাল টেকে একটা রুমালটা পাড়লেন। পাড়ার পর এই রুমালটা এইভাবে বিছিয়ে দিচ্ছেন। দেওয়ার পর বলছে, সাহাবীরা রে, আমার মন বলে আমার জীবনের এই যুদ্ধ শেষ, আমি এই যুদ্ধে যেতে চাই, তোমরাও আমার সাথে যাবা। শুধু তাই না আমার সাহাবীরা রে, আমি দেখতে চাই এই যুদ্ধে কে কে দান করতে চাই, আমি একটু দেখতে চাই। এখন সবাই যার যার মতো বাসায় চললেন। হযরত ওমর চললেন বাসায়, আলী চললেন বাসায়। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটু অনুমতি চাই, আমি বাসায় যেতে চাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর যাও যাও, বাসার দিকে রওনা দাও। এবার আবু বকর যখন বাসার দিকে রওনা, ভাই আমার কোন দিকে নজর নাই। আবু বকর যখন বাসার দিকে রওনা দিয়েছে, দেওয়ার পর দেখে রাস্তার পাশে একটা দোকান দেখা যায়। ওই দোকান থেকে আবু বকর 3টা বস্তা কিনলেন, সালার বস্তা। বস্তা কেনার পর বাসার দিকে রওনা দিলেন। ভাই আমার ব্যক্তিগত কোনো কথা বলতেছি না, তাফসীর ঘুটে ঘুটে কথাগুলো আপনাদেরকে বলতেছি। আবু বকর যখন বাসার দিকে রওনা, এবার স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী রে, এই যে 3টা বস্তা নিয়ে আসছি, একটা বস্তা আমি পড়লাম, আর একটা বস্তা তুমি পড়ো। আবু বকরের স্ত্রী যখন বস্তাটা পড়লো, ডাক দিয়ে বলছে, ও আমার স্ত্রী রে, বাসায় কি আছে? পানি খাওয়ার গিলাসটা কোথায়? গিলাসটা বস্তার ভিতরে ভরো। জগ কোথায়? জগটা বস্তার ভিতরে ভরো। এমন কোন জিনিস যেন না থাকে, সমস্ত জিনিসগুলো তুমি বস্তার ভিতরে ভরো। ভরার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রাসূলের দরবারে আসতেছে। আসার পর হযরত ওমর চিন্তা করলো, এ কি ব্যাপার? আমি তো আবু বকরের সাথে আমল করে পারি না, দান করে পারি না, কিন্তু আবু বকরের তো অর্থ সম্পদ সব আল্লাহ রাসূলের জন্য দিয়ে দিয়েছে, আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আজ মনে হয় আবু বকর আমার সাথে পারবে না, আনন্দ করতেছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওমর, আমি জানবার চাই তুমি আজ এই যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? হযরত ওমর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় যত অর্থ সম্পদ আছে 50% অর্ধেক অর্থ সম্পদ আমি যুদ্ধের জন্য নিয়ে আসছি, আর অর্ধেক অর্থ সম্পদ আমার বাসার জন্য আমি রেখে আসছি। আবু বকর কোনো কথা বলে না, একটা পিলারের আবডালে আবু বকর বস্তা পড়ে রাসূলের দিকে তাকিয়ে আছে। আবু বকর শুধু তাকিয়ে নয়, আবু বকর চোখ দিয়ে পানি ঝরতেছে। এরপর আমার রাসূল আলীকে ডাক দেয়, আলী কি নিয়ে আসছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত অর্থ সম্পদ নিয়ে আসছি। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওসমান, তুমি না তো, তুমি তো শিল্পপতি, তুমি এই যুদ্ধের জন্য কি দিবা? আমার রাসূল যখন কথা বলতেছে, ওসমান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নাম দিয়েছেন শিল্পপতি, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমার জন্য আমার কাছে যা চাইবেন, এই যুদ্ধের জন্য আপনি যা চাইবেন, সমস্ত অর্থ সম্পদ আমি দেওয়ার জন্য প্রস্তুত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল ডাক দিয়ে বলছে, ওসমান, আমি তোমার কাছে বেশি অর্থ সম্পদ চাই না। ওসমান
যুদ্ধের জন্য 1000 উট তুমি দান করবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও উসমান 1000 উট দান করবা এবং 700 ঘোড়া দান করবা। উসমান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 1000 উট না, আপনি এই যুদ্ধের জন্য যত উট চান আমি সমস্ত উট এই যুদ্ধের জন্য দান করে দিলাম। উসমান কোন কথা বলে না। আমার রাসূল এবার দেখতেছে আবু বকরের দিকে তাকাইয়া। আবু বকর একটা ফিলারের আবডালে সালার বস্তা পরে দাঁড়িয়ে আছে এবং চোখে পানি। এ ভাই আমার, আমি আপনাদেরকে দেখতে চাই, কে আছেন আবু বকরের মতো, কে আছেন আমি একটু দেখতে চাই। ভাই আমার, এবার আবু বকরকে আমার রাসূল ডাক দিলেন। এ ভাই আমার, আবু বকরকে যখন ডাক দিলেন, আবু বকর চোখে পানি, ছোট্ট একটা বস্তা নিয়ে আমার রাসূলের দরবারে হাজির। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, কি ব্যাপার, তোমার গায়ে সালার বস্তা দেখা যায় কেন? আমার রাসূল ডাক দিয়ে যখন এই কথা বলতেছে, আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন আমার জীবনের শেষ যুদ্ধ, আমি এই অর্থ সম্পদের বিনিময়ে আমি জান্নাত বিক্রয় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভ সহ্য করতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, তুমি এই তাবুকের যুদ্ধের জন্য তুমি কি বাসায় রেখে আসছো? তখন আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমায় বাসায় শুধু রেখে আসি আমার আল্লাহ এবং আমার রাসূল ছাড়া আমার বাসায় কিছু নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, এবার তাবুকের যুদ্ধে রওনা দিবেন। এ ভাই আমার, আমি তার আগে একটু জানবার চাই, পর্দার আড়ালে মা বোনেরা আছে নাকি? পর্দার আড়ালে মা বোনরা আছে? মা বোনদের সম্পর্কে একটু আলোচনা করার দরকার, কারণ তারাই তো আমাদের দেশে ছিল সরকার, আর সংসারটা জ্বালাইয়া পুরাইয়া করেছে সরকার। কথা বলেন ঠিক কিনা? এ ভাই আমার, যেহেতু পদ্মার মা বোনেরা এসেছে, আমি মা বোনদের সম্পর্কে একটা হাদিস শোনাইতে চাই। যদি কোনো মা বোন 4টা আমল করে, আমার রাসূল ডাক দিয়ে বলে, সুজা সুজি ওই মা ওই বোন আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? 2 নাম্বার হচ্ছে রমজান মাসের রোজা। 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। আজ স্বামীর খেদমত তো বেশি আছে, আপনাদের জামালপুরে আছে। কথা বলেন ঠিক না বেটি? স্বামীর খেদমত। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদেরকে জানাইতে চাই, আপনার স্বামী যদিও কালো, যদিও খাটো, তারপরেও তো আপনার স্বামী। আপনার স্বামী আপনাকে যা আদেশ করবে ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনাকে মানতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এবং স্বামী যদি বলে, আল্লাহ তাআলা আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মা বোন যত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যদি স্বামী অখুশি হয়ে যায়, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই। এরপর 4 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হেফাজত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, কোনো মা বোন এই 4টা আমল করে, জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ,
এবার আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, তাছাড়া আমার বাসায় আর কিছু নাই। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের দিকে রওনা দিল। ভাই আমার, আমি জানতে চাই আপনাদের কাছে সূর্যনগর দারুল ইহসান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই যে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, আমার ভাইজান, আমার বন্ধুগণ, কারা কারা এইভাবে প্রতিটা বছর মাহফিল হোক, কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। ভাইজান, এই মাদ্রাসাটা অনেক সুন্দর হোক, আমরা তো সবাই চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইজান আমার, আমি একজনকে একটু দেখতে চাই, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে সকলত্ব সম্পদ দিয়েছে, এ ভাই আমার, এইভাবে আপনাদেরকে দেওয়া লাগবে না। আপনি তো জানেন আপনার কি অর্থ সম্পদ আছে, আপনি তো আলিমুল গায়ব, আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা আপনার বান্দার মনের খবর জানে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মালিক, গভীর রাত হয়েছে, অফিসের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, দুনিয়ার কোন দরজা ফাঁকা নাই, শুধু তোমার দরজা খোলা। আল্লাহ, দুনিয়ার উপরে দেখেছি যদি কোনো বিপদের ভিতরে পড়ে যায়, কোনো ভাই না হয় কোনো ভাই সহযোগিতা করে। আজ আমরা এমন বিপদে পড়েছি, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া আমাদেরকে ভুলাই। আল্লাহ, গুনাহের কাজ করেছি, আল্লাহ তোমার কাছে মাপ চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও। আল্লাহ, অনেক ভাই বসে আছে, তারা কোরআনকে ভালোবাসে, স্টেজে অনেক ভাই বসে আছে, কার নাম বলবো মালিক? তুমি তো আলিমুল গায়ব, তুমি তোমার বান্দার মনের খবরগুলো জানো। আল্লাহ, অনেকে দোয়া চাই, সন্তানের জন্য দোয়া চাই, অনেকেই আছে কন্যার জন্য দোয়া চাই। আল্লাহ, অনেকেই অনেকভাবে দোয়া চেয়েছেন। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ, যে যা দোয়া চেয়েছে এবং যে যা দোয়া করতেছে, আল্লাহ সকলের দোয়া গুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসা আল্লাহ সূর্যনগর দারুল ইহসান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, হাফিজ সাহেবরা অনেক কষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যারা দায়িত্বে আছে, আল্লাহ মুহসিন আলী রিপন ভাই আমার অনেক কষ্ট করেছে, আল্লাহ আল্লাহ ভাইয়ের মনের আশাগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, এইভাবে আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তোমার বান্দার মনের খবর জানো। অনেকেই
আছেন 20 বস্তা সিমেন্ট দিল, অনেকেই আছে 10 বস্তা সিমেন্ট দিল, অনেকেই আছে বালু দিল, অনেকেই রড দিল, অনেকেই কাঠ দিল, অনেকেই টিন দিল। এ মালিক, অনেকেই 1000 টাকা দিল, কেউ 3500 টাকা দিল। আল্লাহ, অনেকেই দিতে পারে নাই, কিন্তু তাদের মনটা কাঁদতেছে। আল্লাহ, দোয়া করি আল্লাহ, যারা দান করেছি আল্লাহ, সবার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, অনেকের মনে পড়ে গেছে মায়ের কথা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ মাকে মাফ করে দাও, বাবাকে মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, অনেকের আছে কন্যা বিবাহ দিতে পারে নাই, আল্লাহ বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ। অনেকে আছে টাকার ঋণ, টাকা পরিশোধ করতে পারে না, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকে ব্যবসা করে, আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। অনেকে যে কর্মের ভিতরে আছে, আল্লাহ ওই কর্মের ভিতরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। অবশেষে আর কয়েকটা দোয়া করি আল্লাহ। অনেকেই আছে নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কিন্তু শয়তানের ধোঁকায় 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না আল্লাহ। তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। যারা কোরআন পড়তে পারে না আল্লাহ, কোরআনকে ভালোবাসে আল্লাহ, সবাইকে তুমি কোরআন পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকেই আসে স্ত্রী নিয়ে অনেক কষ্টের ভিতরে আছে, দুনিয়ার কাউকে বলতে পারে না, মাকে বলতে পারে না, বাবাকে বলতে পারে না, কাউকে বলতে পারে না আল্লাহ। ওই সমস্ত স্ত্রী দিগকে তুমি হিদায়াত দান করে দাও আল্লাহ। অনেক মা আছে, অনেক বোন আছে, যাদের স্বামীরা কথা শোনে না, শুধু এমনি এমনি মারে, বকাবকি করে আল্লাহ। অনেক মা আছে, তার মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, কোথায় যাবে সে জায়গাটাও নাই, স্বামীর কাছে পড়ে থাকে আল্লাহ। আমার মা বোনদেরকে আল্লাহ সকল কষ্ট দূর করে দাও আল্লাহ। মা বোনদেরকে তুমি মা সময়ের মতো বানায় দাও আল্লাহ। অবশেষে আল্লাহ, যারা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, যারা শুনলো আল্লাহ, সবাইকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। অবশেষে আর একটা কথা বলবো আল্লাহ, যারা হজ করতে পারেন নাই আল্লাহ, সবাইকে তুমি হজ করার তৌফিক দান করে দাও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামুন আলাল মুরসালিন। আল্লাহ, মৃত্যুর সময় তুমি এই কালিমা নসিব করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।